আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক বিন্দু, বাংলাদেশ বিমানের যানবাহন শাখা যেন এক মাদকের আস্তানা। প্রকাশিত হচ্ছে দৈনিক ইত্তেফাক। আসুন বিস্তারিত দেখি। প্রকাশ্যে এসেছে ভয়াবহ অনিয়ম দুর্নীতি চিত্র। গড়ে উঠেছে একটি সুসংগঠিত মাদক সিন্ডিকেট। এই অপরাধে জড়িত প্রভাবশালী কিছু কর্মচারীরাও আছে। মোহাম্মদ জাহাঙ্গীর কবির লিখেছেন। আসুন বিস্তারিত। বাংলাদেশ বিমানের যানবাহন শাখা ঘিরে নানান সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও এবার আরও ভয়াবহ চিত্র সামনে এসেছে। অভিযোগ উঠেছে এই শাখাকে ঘিরেই গড়ে উঠেছে একটি সুসংগঠিত মাদক সিন্ডিকেট। অভিযোগে রয়েছে কিছু প্রভাবশালী কর্মচারী ও তাদের বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় দীর্ঘদিন ধরে বিমানবন্দরে মাদক পরিবহন ও লেনদেন কার্যক্রম চালানো রয়েছে। বুঝতে পারতেছেন কি বলবো। সূত্রে জানা যায়, এই শাখার কিছু কর্মচারী দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে ক্ষমতা ও প্রভাব খাটিয়ে নানাভাবে সুবিধা আদায় করছেন। এই চক্রটি শুধু মাদক নয়, বিভিন্ন চালানি ও অবৈধ পণ্যের ট্রান্সপোর্টের জড়িত থাকার অভিযোগও রয়েছে। বিশেষ করে যানবাহন শাখার কয়েকজন সুপারভাইজার ও ড্রাইভারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে আর কি। অভিযোগ রয়েছে তারা দায়িত্ব থাকার সুযোগ নিয়ে যানবাহনের আড়ালে চোরাচালান, জ্বালানি তেল চুরি ও মাদক সেবনের মতো অবৈধ কর্মকাণ্ডে জড়িত। এছাড়া কয়েকজন কর্মীর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগও উঠেছে, যা পুরো যানবাহন শাখার ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। অভিযোগ উঠেছে বাংলাদেশ এয়ারলাইন্সের যানবাহন শাখার বর্তমান শিডিউলিং সুপারভাইজার মোহাম্মদ রেজাউল হোসেন, আইডি নং হচ্ছে পি নং 37-1-55, মাদক সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ডে জড়িত। অনেকে তাকে মাদক সম্রাট হিসাবেও অভিহিত করেছেন। অভিযোগ রয়েছে তিনি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে সরাসরি জড়িত এবং দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে এই সব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সূত্র জানায়, রেজাউল হাসান বর্তমান যানবাহন শাখার দায়িত্বপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক। ডিজিএম মাসুদ পারভেজ রানার ঘনিষ্ঠ ব্যক্তি। অভিযোগ রয়েছে তার ছাত্র ছায়ায় মাদক ব্যবসা আরও বেপরোয়া হয়ে উঠেছে দিন দিন, এবং এটি পুরো শাখার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আমরা নিরুপায়। যারা এসব করছে তারা প্রভাবশালী। কেউ মুখ খুললে বদলি বা চাকরি হারানোর ভয় থাকে। এদিকে বাংলাদেশ এয়ারলাইন্স যানবাহন শাখার শিডিউলিং সুপারভাইজার মোহাম্মদ রেজাউল হাসান, পি নং 37-1-55, এর বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসায় অভিযোগ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন না। এই হচ্ছে সিন্ডিকেটের অবস্থা। যে লাকেজ কাটা পার্টি, অর্থাৎ প্রবাসী ভাইদের যে লাকেজ কাটে সেগুলো ভিতর থেকে পাচার করে দেয় এই সিন্ডিকেটের দল। যারা দেখার দেখবেন অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন তাদের উপরে। ধন্যবাদ সবাইকে।